আজকে আমরা সাধারণ গণিতের অনুশীলনী 9.2 এর ত্রিকোণমিতি 21 থেকে 23 নম্বর অঙ্কগুলো শিখব। এর আগে আমরা 21-এর আগের অঙ্কগুলো শিখছিলাম। আজকে আমরা 21 নম্বর অঙ্কটা শিখে কি বলছে যে এ ও বি সূক্ষ্মকোণ cot a + b = 1 এবং cot a - b = √3 হলে এ ও বি এর মান নির্ণয় করো। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে শুরু করি। 21 নম্বর দেওয়া আছে cot a minus b a plus b equal to 1, cot a plus b equal to 1। তাহলে এখন আমরা বের করি যে cot কত ডিগ্রির ভ্যালু 1, cot 45 ডিগ্রির ভ্যালু 1। তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো, a plus b equal to 45, ইকুয়েশন নাম্বার 1। এটা হলো আমাদের ইকুয়েশন নাম্বার 1। আবার এবার আমাদের দেওয়া আছে যে cot a minus b equal to √3। তাহলে cot a minus b equal to cot কত ডিগ্রির ভ্যালু √3 সেটা আমরা বের করব। cot কত ডিগ্রির ভ্যালু √3? cot 30 ডিগ্রির ভ্যালু √3। তাহলে আমরা এখানে লিখি যে cot 30 ডিগ্রি। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, a minus b equal to 30 ডিগ্রি, ইকুয়েশন নাম্বার 2। এখন এই দুইটা সমীকরণ সমাধান করে আমরা কি করব, a আর b এর মান বের করব। তাহলে প্রথমে আমরা করি 1 plus 2। তাহলে 1 মানে a plus b equal to 45, a minus b equal to 30 ডিগ্রি। তাহলে b কেটে গেল, এখানে হলো 2a 75 ডিগ্রি, a equal to 75/2। তার মানে এটাকে যদি আমরা ভাগ করি তাহলে কি পাবো, 37.5 ডিগ্রি। 75 কে 2 দিয়ে ডিভাইড করে 37.5 ডিগ্রি। এবার লিখি a minus 2। তাহলে a plus b equal to 45 ডিগ্রি, a minus b equal to 30 ডিগ্রি, মাইনাস প্লাস মাইনাস, এখানে a কেটে গেল, থাকলো হচ্ছে 2b, মাইনাস করলে 15 ডিগ্রি, b equal to 15/2, that means b equal to 7.5 ডিগ্রি। তাহলে আমাদের a ও b এর নির্ণেয় মান হবে a equal to 37.5 ডিগ্রি আর b equal to 7.5 ডিগ্রি। তাহলে এইভাবে আমরা মানগুলো বের করে দুটো সমীকরণের সাহায্যে a আর b এর মান বের করব। এই নিয়মটা এর আগে আমরা শিখছিলাম। আচ্ছা, এবার আমরা চলে যাই পরের অঙ্কে, অর্থাৎ 22 নম্বর অঙ্কটাতে এবার আমরা যাব। 22 নম্বর অঙ্কটা কি বলছে যে cos 3a equal to 4 cos cube a minus cos a, এই মানটা আমাদের বের করতে বলছে। তাহলে দেওয়া আছে a equal to, এটা আমরা করতেছি 22 নম্বর অঙ্কটা, দেওয়া আছে a equal to কত ডিগ্রি, 30 ডিগ্রি। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে করি, লেফট হ্যান্ড সাইড cos 3a, তাহলে cos 3 into 30 ডিগ্রি, তাহলে কি হলো cos 90 ডিগ্রি। তাহলে cos 90 ডিগ্রির ভ্যালু কত, cos 90 ডিগ্রির ভ্যালু হচ্ছে 0। আচ্ছা, এটা হলো আমাদের লেফট হ্যান্ড সাইড। এবার আমরা কি করব, রাইট হ্যান্ড সাইডটা করব। রাইট হ্যান্ড সাইড এটা ইকুয়াল টু আমাদের দেওয়া আছে 3 cos cube a minus 3 cos a। তাহলে 4 cos cube a মানে কত ডিগ্রি, 30, মাইনাস 3 cos কত ডিগ্রি, 30 ডিগ্রি। তাহলে 4 cos 30 ডিগ্রি ভ্যালু হচ্ছে √3/2, এটার উপরে কিউব, মাইনাস 3 cos 30 ডিগ্রি ভ্যালু হচ্ছে √3/2। তাহলে এখানে আমরা ফাইনালি পাবো হচ্ছে 4 ইন্টু 3 এর উপরে যদি কিউব করি তাহলে কি পাবো, 3√3, অর্থাৎ 3টা √3 গুণ করলে আমরা পাবো 3√3।
3, 2 এর উপর কিউব করলে পাবো 8 মাইনাস এখানে হবে 3√3/2। এবার এটা কেটে দিই, তাহলে হবে এখানে 2, 4 2 8। তাহলে এখানে আমরা কি পাবো 3√3/2 মাইনাস 3√3/2 যদি আমরা কেটে দিই তাহলে হলো প্লাস ইকুয়াল টু কি হবে 0। তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড শূন্য, যেহেতু আমাদের দেখাইতে বলছে তাহলে আমরা বলতেছি শূন্য। আশা করি অঙ্কটা বোঝা গেছে সুন্দরভাবে সবার। এবার আমরা পরের অঙ্ক অর্থাৎ 23 নম্বর অঙ্ক, খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। এই 23 নম্বর অঙ্কটা পরীক্ষায় সৃজনশীলে আসে। তাহলে 23 নম্বর অঙ্কটা আমরা সুন্দরভাবে প্র্যাকটিস করব এবং বোঝার চেষ্টা করি যে কিভাবে এটা আমরা সমাধান করতে পারি। দেওয়া আছে দিয়ে আমরা তুলি যে এটা সমাধান করতে বলছে, যেহেতু 23 নম্বর অঙ্ক আমাদের, যে sin থিটা প্লাস cos থিটা ইকুয়াল টু 1, এটা আমাদের দেওয়া আছে। তো আমরা এখানে কি করি যে উভয় পাশে বর্গ করি, অঙ্কটা সমাধান করার জন্য উভয় পাশে বর্গ করব, অর্থাৎ sin থিটা প্লাস cos থিটা স্কোয়ার আর 1 এর পর দেব স্কোয়ার। তাহলে এটা a প্লাস বি হোল স্কোয়ার সূত্র পড়লো, a প্লাস বি হোল স্কোয়ার সূত্র দেব, a প্লাস বি হোল স্কোয়ার সূত্র a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 1। এখানে আমরা সমাধান করি, তাহলে এই সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারবো 1। তাহলে 1 প্লাস 2 cos থিটা সাইন থিটা ইকুয়াল টু 1। তাহলে 2 cos থিটা সাইন থিটা ইকুয়াল টু আমরা লিখতে পারবো 1 মাইনাস 1। 2 cos থিটা সাইন থিটা ইকুয়াল টু লিখতে পারবো 0। cos থিটা সাইন থিটা ইকুয়াল টু 0। তাহলে cos থিটা ইকুয়াল টু 0, আমরা জানি দুটো রাশি গুণ অবস্থায় থাকলে এদের আলাদা আলাদাভাবে শূন্য লেখা যায়। আবার এখানে হবে সাইন থিটা ইকুয়াল টু 0। এখন cos কত ডিগ্রির ভ্যালু 0 সেটা আমরা ক্যালকুলেটরের সাহায্যে বের করব। cos 90 ডিগ্রির ভ্যালু 0, তাহলে থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। আর সাইন কত ডিগ্রির ভ্যালু 0, সাইন 0 ডিগ্রির ভ্যালু 0, তাহলে থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি। তাহলে এখানে আমাদের বলছে কি যে থিটার মানটা হবে 0-র চেয়ে বড় অথবা সমান, 90 ডিগ্রির চেয়ে ছোট অথবা সমান। তাহলে থিটার মান এখানে আমাদের কত হলো, অর্থাৎ থিটার মান হলো আমাদের 0 ডিগ্রি ও 90 ডিগ্রি দুটাই, কারণ এই সত্যকে দুটাই স্যাটিসফাইড, এই সত্যটাতে দুইটা মানই স্যাটিসফাইড, 0 এবং 90 ডিগ্রি। তাহলে আজকে আমরা 21 থেকে 23 নম্বর অঙ্কগুলো শিখলাম। এই অঙ্কগুলো আশা করি সবাই বোঝা গেছে। অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করব। সবাই ভালো থাকবো। আল্লাহ হাফেজ।